আমির হামজা ভাই নবীজিকে সাংবাদিক বলেছেন, কতটুকু সত্য জানতে চাই। আসলে এগুলো বিষয় নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করে কথা বলা লাগবে। কথা বলেন এখানে যে ভাই প্রশ্ন দিয়েছেন, আমরা বিষয়টা অবগত আছি, আমরা জানি। বিশ্বনবীর শানে এমন কথা বলা থেকে আমাদের বিরত থাকা লাগবে। এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলে রসুলের সম্মান ছোট হয়, এমন কথা বলা যাবে না। রসুলের শানে কথা বলতে গেলে খুব চিন্তা ভাবনা করে কথা বলা যাবে। কারণ দুনিয়ার সাংবাদিক বলতে আমরা যা বুঝাই, এরা সত্যকে মিথ্যা বানায়। কথা বলে না কেন? এরা উল্টাপাল্টা নিউজ প্রচার করে, এরা যা পায় তাই প্রচার করে। কথা বলে ঠিক কিনা? রাগ করেন আপনারা? দুনিয়ার সাংবাদিক বলতে বোঝেন না? এরা যা পায় তাই প্রচার করে, সত্য মিথ্যা যাচাই বাছাই করে না। এরা ঘটনা ভাইরাল করার জন্য নানান কথা বলে, যা ইচ্ছা তাই নিউজ প্রচার করে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, বার্তা বাহক, অদৃশ্যের সংবাদ আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর উপরে যে সংবাদ আসতো, আল্লাহ রসুল সেটাই উম্মতের কাছে প্রচার করতেন। কথা কি বোঝা যায়? এই বিষয়গুলোটা আমাদের একটু শব্দ চয়নের ক্ষেত্রে একটু সতর্কতা থাকা লাগবে। আমির হামজা ভাই মানুষ, শব্দ চয়নে হয়তো একটু 19-20 হয়ে গেছে, এই জন্য তাকে কাফের ফতুয়া দেবেন, যা ইচ্ছা তাই বলবেন, বলা যাবে না। সে একজন মাজলুম আলেমে দ্বীন, তার উপরে অনেক জুলুম হয়েছে, 3 বছর জেলখানায় বন্দী ছিল। সে মানসিকভাবে বারবার বলেছেন অসুস্থ, অনেক প্রোগ্রামের চাপে হয়তোবা কথা গুছিয়ে বলতে পারেন না, একটু অনেক জায়গায় একটু এলোমেলো হয়, আর সেটাকে কাটছাট করে এমন ভাবে বিতর্কিত করা হয়, এমন ভাবে অপপ্রচার চালানো হয়, মনে হয় উনি একেবারে বিশাল কিছু করে ফেলছেন। তো আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে এত অপপ্রচার ছিল না। উনি যখনই এমপি পদপ্রার্থী হয়েছে, কিছু মানুষ একেবারে উঠে পড়ে লাগছে যে আমির হামজার প্রত্যেকটা কথাই কিভাবে ভুল ধরা যায়। কথা ঠিক কিনা? এই জন্য আমির হামজা ভাইকে বলবো, ভাই সামনে কথা বলতে গেলে খুব সতর্ক হয়ে আপনাকে কথা বলতে হবে। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আখিরি পয়গম্বর। আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে কথা বলতে গেলে শব্দ চয়নে অবশ্যই আমাদের সবাইকে 100% সতর্ক থাকা লাগবে। কথা বলা ঠিক কিনা? রসুলের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, সে তো হয়েছে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি এই কথাগুলো বলা থেকে রাগান্বিত হচ্ছেন। তো আমির হামজা ভাই কি মানুষ, কি বলেন? উনি যদি কোনো ভুল করেন, উনি তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমরা এটা নিয়ে বিতর্কিত করব না, কাফের ফতুয়াও দেব না। কথা বলেন না কেন ভাই? মানুষের ভুল হতে পারে। আমরা 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, এমনও মাহফিল আছে যে যেখানে প্রায় 2-2.5 ঘন্টার উপরে আমরা কথা বলি। আমাদের এই হাজার হাজার কথার মধ্যে 2-1টা 19-20 হয়ে যেতে পারে। তো উনি ইচ্ছাকৃতভাবে এইভাবে কথা বলেন নাই, এটা অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে যায় উনি আল্লাহর কাছে মাফ চাইবেন। কথা বলে ঠিক কিনা? তবে রসুলের শানে শব্দ চয়নে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা লাগবেন। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আখিরি পয়গম্বর, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল হলেন আমাদের কলিজার টুকরা। কথা বলে ঠিক কিনা? সে রসুলের ব্যাপারে আমরা অবশ্যই সুন্দর করে শব্দ চয়নে যাতে রসুলের সম্মান মর্যাদা ঠিক থাকে, সেটা চিন্তা ভাবনা করে আমাদের কথা বলতে হবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম রানীগ্রাম টেপুনিয়া দস্তরবন্দি ও তাফসীরুল কোরআন মাহফিল আজকের প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মন্ডল সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সকলে বলুন আমিন।
আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব প্রিন্সিপাল ইকবাল হোসাইন সাহেব, নাইবে আমির পাবনা জেলা শাখা বাংলাদেশ জামাত ইসলাম। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা বলে ধন্য করেছেন হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব, কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম খান সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান মনিবের দরবারে সিজদা বনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। পাবনার মানুষ অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। ক কইতে কলিকাতা বুঝে নেয়। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত দাম। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম,
যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না। আছে না নাই? এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, সেখানে দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দ্বিতীয় সবক, হুজুর বুঝিনি তো, এই এলাকায় মোটামুটি আমরাই সব, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য যারা জালেম ছিল আল্লাহ তাদেরকে পরাজিত করেছে, যারা মাজলুম ছিল আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। কিন্তু আমরা মাজলুম আবার যদি জালেমের ভূমিকায় যাই, তাহলে সমস্যা আছে না নাই? এটা মাথায় রাখা লাগবে। আল্লাহ যদি কোনো জাতি, কোনো সম্প্রদায়কে মুক্তি দেয়, বিজয় দেয়, তাদের উচিত কি করা? বেশি বেশি রবের তাসবিহ পাঠ করা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা, আর বেশি বেশি করে শুকরিয়া স্বরূপ মাথা নত করে আল্লাহকে সিজদা দেওয়া, কথা বলে ঠিক কিনা? আমরা এরকম মন মানসিকতা যেন হৃদয়ের ভিতরে লালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো আমার ভাইয়েরা যেখানেই যাই বলে, হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা, একটু কথা বলা লাগবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বলেন তো আমার বাড়ি কোন জেলা? আমি আসছি কোন জেলা? গাইবান্ধা থেকে পাবনা এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো যোগ্যতা আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব, কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশদ, দেনবেগি, ফুরফুরে, হাটহাজারী, ওলামা, নেজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিকল্পধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, ভিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হিফাজতাম, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্তই থাক। আবার আছে ভিপি নূরের গণ অধিকার পরিষদ। আর এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরা একটা নতুন দল খুলছে, এর নাম হলো এনসিপি। এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানা টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করব না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা ঔষধ খেতে পছন্দ করে না, এরকম সন্তান আপনাদের ঘরে আসে না নাই? কি খাইতে ভালোবাসে না? যেই ঔষধই নিয়ে এসে দেয়, ফেলায় দেয়। এইবার ডাক্তারের কাছে যা বলছে, ভাই ডাক্তার সাহেব, ছেলের যে অবস্থা, ঔষধ না খেলে তো ভালো হবে না। তো এ তো ঔষধ মুখেই নিতে চায় না। ডাক্তার এইবার কৌশল শিখাই দিল, ভাই এই যে ট্যাবলেটটা দিলাম, বাজার থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে ওই ট্যাবলেটটা মিষ্টির ভিতরে ঢুকাইয়ে ছেলের সামনে খাইতে দেবেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটটাও ছেলেটার ভিতরে চলে যাবে। এই ডাক্তারের কৌশল অবলম্বন করে বাবা এবার বাজার থেকে মিষ্টি কিনা মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টিটা খেয়ে নাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসি। এইবার বাবা
বাইরে থেকে এক গ্লাস পানি নিয়ে এসে রুমের ভিতরে প্রবেশ করে তাকায় দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। এইবার মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করেছে, বাজান মিষ্টি খাইছো? ছেলেটা তখন বলতেছে, হ্যাঁ বাবা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিচি ছিল ওইটা খাইনি। সমাজের অবস্থাও তাই। হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার এদিক ওদিক যাওয়া যাবে না। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? আমি আল্লাহর কোরআন থেকে কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এতে যদি একটু কষ্ট হয়, একটু ট্যাবলেট মার্কা আলোচনা হয়, খারাপ লাগবে নাকি ইনশাল্লাহ? কোরআন হাদিসের হক কথা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? বলেন তো বাজান, সাহাবায়ে কেরামদের রক্তের দাম বেশি না আপনার আমার রক্তের দাম বেশি? হ্যাঁ, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার আমার প্রিয় নবী যদি মার খাইতে পারেন, দান দান মোবারক যদি শহীদ হয়ে যান, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়ে, ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে, তার দান দান মোবারক শহীদ করা হয়েছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তাকে যদি এই জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের প্রচার প্রসার করার জন্য আঘাত করা হয়, সাহাবায়ে কেরামদেরকে যদি আঘাত করা হয়, তাদের রক্তাক্ত করা হয়, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি সাহাবায়ে কেরাম জীবন দিতে পারেন, হো বাংলার মুসলমান, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন, মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। দুই হাত সোজা করার শক্তি নাই, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই পাবনার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা, বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সবাই প্রাণ ভরে দান করবেন, আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোনদের মাঝেও ব্যাগ পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি পাবনার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদের দান করা তৌফিক দান করুন। 2-1 মিনিট যে যা পারেন তাড়াতাড়ি করে দেন, আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। কি নাম? সাইদুল ইসলাম, ডিম ব্যবসায়ী, রানীগ্রাম। মোহাম্মদ সাইদুল ইসলাম নাম, বাপের বেটার মতো করছে একখান কাম। বিশিষ্ট ডিম ব্যবসায়ী, বিশিষ্ট ডিম ব্যবসায়ী, আল্লাহর গোলাম। 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা নাম সাইদুল, আল্লাহ তাআলা দান করেছে 10,000 টাকা।
দুনিয়া আখিরাতের আইকোনা পকেট ফাঁকা, মনে পড়ে চুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা, টাকার রঙগুলো বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো, টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিয়ে না ফিরা, জোরে কোন মারহাবা। মিলিটারি নুরুল ইসলাম মিলিটারি, আল্লাহর এ বান্দা নগদ 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, বড় দানে শামিল করো, এই দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহর একজন বান্দা নাম বলতে চায় না, নগদ 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ গোপনে যে দান করেছে, গোপনে আল্লাহ দানটা কবুল করো, জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ তার দানটাকে কবুল করে নাও। ছেলে পেলে ব্যাগ রুমান রেখেছে, যে যা পারেন 10, 20, 50, 200, 100, 500 যে যা পারেন আল্লাহর রাস্তে পকেট থেকে টাকা বের করে দেন। কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। হাফেজ মোল্লানা আমিরুল টাকা দেন। ইসলাম কোন 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। একজন ভাই 2500 টাকা, আর একজন ভাই 1000 টাকা, আর একজন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। আমিরুল ইসলাম খোকন 2500 টাকা, ঠিক আছে। আলহাজ মুক্তার আলী মাস্টার 5,000, আলহাজ মুক্তার আলী, কথার মধ্যে নাই জোরাত আলী, যাই না একেবারে খালি, আল্লাহর গোলাম 10,000 টাকা, জোরে বলেন মারহাবা, নগদ 5,000। আলহাজ মোহাম্মদ আলী, আল্লাহ তাআলা দানটা কবুল করো, হায়াত বাড়ায় দাও, 10,000 টাকা, নগদ 5,000, বাকি 5,000। কি নাম? ফরিদ আহমেদ নাম, বাপের বেড়ার মতো করছে একখান কাম, নগদ 2,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানগুলো কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। খুব দ্রুত গতিতে দেন, আমরা আলোচনায় চলে যাব, কষ্ট দেব না ইনশাআল্লাহ। সভাপতি সাহেব সভাপতি সাহেব কত? 1 লাখ, এখানে তো কম। সভাপতি কম হয়ে গেল না? হয় হ্যাঁ, একটু চাপলি পাওয়া যাবে না। আব্দুল হাকিম মন্ডল কই? সভাপতি কই? ও উনি না, হ্যাঁ 10 এত কম। সভাপতি আমি জানি পাবনার সভাপতি মানে বিশাল ব্যাপার, 50,000 1 লাখের নিচে দেওয়া ঠিক না। আমাদের গাইবান্ধার গরিব এলাকার সভাপতি হলে 20,000 50,000 দেয়, আর পাবনার মানুষের দিল নরম। আমি বাংলাদেশের যত জেলায় যাই, 2টা জেলার মানুষ সবচেয়ে বেশি দান করতে দেখি, একটা হলো পাবনা আর একটা সিরাজগঞ্জ। এই 2টা জেলার মানুষ প্রচুর পরিমাণে টাকা মসজিদ মাদ্রাসায় তাফসীরুল কোরআন মাহফিলে দান করে। আল্লাহ এই 2টা জেলার মানুষকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। বাংলাদেশের বাকি যত জেলা আছে সেই জেলার মানুষদেরকে আপনাদের মতো আল্লাহ দানবীর বানায় দেন, জোরে কোন আমিন। এটা মনে করেন পাম দেওয়ার জন্য না, সেটা সত্য, সেটা বলছি। কথা কি বুঝতে পারছেন? আপনারা আবার ভাবেন না হুজুর মনে হয় আমাদের খুশি করার জন্য বলতেছে, না সত্যি তাই। পাবনার মাহফিলে লক্ষ লক্ষ টাকা কালেকশন হয়, আর এমনও মাহফিল আছে বাইরে 1 লাখ মানুষ হয় কিন্তু কালেকশন হয় 7,000 টাকা। 7,000। হ্যাঁ, আলহাজ আইয়ুব আলী জর্দার, আলহাজ আইয়ুব আলী আইয়ুব আলী, নবীর নামে নাম, বাপের বেটার মতো করছে এখন কাম, আল্লাহর গোলাম, নগদ 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। বাচ্চু দোকানদার, বাচ্চু দোকানদার ভাই 1500 টাকা, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন। আব্দুল কুদ্দুস নাম, বাপের বেটার মতো করছে খান কাম, নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানগুলো কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একল ভাঙে অকল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। ছেলে পেলে গেছে, এ ছেলে পেলে ব্যাগ না কালেকশন হয়েছে, কই গেল? এ বাবা, এই ছেলে পেলে কই গেল? গেছে আপনাদের মাঝে ব্যাগ গেছিল, সবাই দিয়ে দিয়েছেন তো ইনশাআল্লাহ? যা পারছেন চোখ বন্ধ করে দিয়েছেন তো? মহিলা হ্যাঁ, অনেকে হিসাবও করেন না, একজন কথা হুজুর হিসাবও করেন, যা পাইছি সব দিছে, মারহাবা। আল্লাহ যেন আপনারা বিনা হিসাবে বেহেশত দান করেন, জোরে বলেন আমিন। আর কি আছে? মা বোন যারা বসে আছেন, মা আপনারাও দেবেন ইনশাআল্লাহ। যাদের মনে আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, আমার মা বোনের অবশ্যই দান করবে। আল্লাহ আমার পাবনার মা বোনদেরকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন, একটু জোরে বলেন আমিন। আর কেউ আছেন? তাড়াতাড়ি দেন। সিমেন্ট ঠিক কত? কিনা কত? বাকিতে লিখে দেবেন, যারা বাকিতে দেবেন দেন, দেন, আল্লাহ কবুল করুন।
2000 টাকা কি নাম? দোকানদার 2000 টাকা। বিল্লু দোকানদার 2000 টাকা আল্লাহ কবুল করেন, বড় ধরনের শামিল করেন। এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহর এই কোরআনের প্রতি আপনাদের সকলের ভালোবাসা আছে? কারা কারা আল্লাহর কোরআনকে মহব্বত করেন দুই হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তোমার কোরআনকে যারা মহব্বত করে কিয়ামতের ময়দানে এই কোরআনের সুপারিশ তাদের ভাগ্যে জোটায় দিয়ে, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমি আপনাদের জন্য স্পেশাল দোয়া করব। হাত নামান, হাত নামান, খুব দ্রুত গতিতে, ঘড়ি ধরে 2-3 মিনিট এর মধ্যে আপনারা দিলে দিবেন, না দিলে আমি আলোচনায় চলে যাব। আমি 4টি দোয়া করব। 1 নাম্বার দোয়া, মৃত্যুর সময় আল্লাহ যেন কালেমা পড়তে পড়তে দুনিয়া ছাড়ার ব্যবস্থা করে দেয়। 2 নাম্বার, কবরের সলজব আল্লাহ যেন সহজ করে দেয়। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ আল্লাহ যেন ভাগ্যে জোটায় দেয়। 4 নাম্বার, বিশ্ব নবী যেই জান্নাতে থাকবে আল্লাহ যেন আমাদের সবাইকে ওই একই জান্নাতে থাকার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আর সর্বশেষ স্পেশাল বোনাস দেওয়া হলো, যতদিন হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকবেন এই হায়াতের জিন্দেগির মধ্যে একটিবার হলেও আল্লাহ যেন সোনার মক্কা মদিনায় আপনাকে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এই দোয়াগুলো আমি তাদের জন্য করব, সকলের জন্য এই দোয়া থাকবে। স্পেশাল ভাবে সে সমস্ত মানুষদের জন্য দোয়া করব তাহাজ্জুদ পইরা যে আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন হলো 30 পারা, 30 পারা কোরআনকে মহব্বত করে আল্লাহর 30 জন বান্দা একটা করে 1000 টাকা 1 পারা কোরআনকে মহব্বত করে যারা দেবেন, আমি স্পেশাল ভাবে এই দোয়াগুলো তাদের জন্য করব, নগদ অথবা বাকি। যাদের আছে খুব দ্রুত গতিতে 1000 টাকা বাজান, পাবনার মানুষের কাছে এই টাকা না। আমি জানি আপনাদের দিল অনেক বড়, আল্লাহ তাআলা আপনাদের দিলকে আবু বকরের মতো, ওসমানে গনির মতো কবুল করেন, জোরে বলেন আমিন। 1000 টাকা হুজুর আমি দেবো ইনশাল্লাহ, নগদ অথবা বাকি, খুব দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে। কাজল মিয়া আল্লাহর কোরআনকে মহব্বত করে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। ইচ্ছা করলে একাই 2000 5000 টাকাও দিতে পারেন, 5 পারার সফ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। কে আছেন বাজান? 1 নাম্বার পারা হয়ে গেছে, 2 নাম্বার। আল্লাহর কোন বান্দা ভাগ্যবান? তাড়াতাড়ি হাত তোলেন, তাড়াতাড়ি, নগদ অথবা বাকি, খুব দ্রুত গতিতে। কি নাম, কি নাম, কি নাম বলেন, বলেন কি নাম? কত কত? আলহামদুলিল্লাহ। কি নাম ভাইয়া? সাগর। সাগরের মতো বিশাল হৃদয় আল্লাহ বানায় দেন। হ্যাঁ সাগর ভাই 1000 টাকা না? 1000 আল্লাহ কবুল করেন, জোরে বলেন মারহাবা। 2 নাম্বার পারা হয়ে গেল। আর কি নাম? আব্দুর রশিদ। আল্লাহর একজন গোলাম 1000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আর একজন ভাই আল্লাহর কোরআনকে মহব্বত করে ফয়সাল ভাই 3 নাম্বার পারা 1000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। কি নাম ভাই? জামাল দোকানদার, কামাল দোকানদার। আল্লাহর কোরআনকে মহব্বত করে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ 4 নাম্বার পারা হয়ে গেছে, কবুল করেন। নাম্বার 5 আল্লাহর কোন বান্দা আছেন? নাম্বার 5 যে হুজুর আমি দেব, ভালো চলবে তার লাইফ, আল্লাহ দানটা কবুল করেন, বড় ধরনের সাবেল করেন। কি নাম বলেন? নগদ অথবা খুব দ্রুত গতিতে দেন। কি নাম, কি নাম? কামাল। আপনার নামও কামাল, বাড়ি কই? যে কামাল, কামাল চেনেন, চেনেন কামাল ভাই। 5 নাম্বার পারা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন? 6 নাম্বার পারা, কোরআনকে মহব্বত করে দেন, দোয়া করে দেব আল্লাহ যেন কোরআনের সুপারিশ ভাগ্যে জোটায় দেয়, রাসূলের সাথে একই জান্নাতে আল্লাহ কবুল করে নেয়, কবরের সলজব আল্লাহ যেন সহজ করে দেয়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যেন বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দান করেন, জোরে বলেন আমিন। দেলোয়ারা আনোয়ার 2000 টাকা। দেলোয়ারা আনোয়ার আল্লাহর এইজন, আল্লাহর এই বান্দা বান্দির পক্ষ থেকে 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। তাহলে 7 নাম্বার পারা হয়ে গেল। 8 নাম্বার পারা কে আছেন? যে হুজুর আমি দেব 1000 টাকা, নগদ অথবা বাকি, তাড়াতাড়ি দেন, আমি আলোচনায় চলে যাবো বাজান, কষ্ট দেব না, খুব দ্রুত গতিতে 1 মিনিট ঘড়ি ধরে দিলে দেবেন, না দিলে আলোচনায় চলে যাব। কি নাম বলেন, বলেন। যে হুজুর আমি দেব 8 নাম্বার পারা 1000 টাকা, কে কি নাম? মরহুম সিরাজ মাস্টারের নাতি তার দাদার জন্য 1500। কি বুঝলাম না। কই কই সিরাজ মন্ডলের নাতি কই? চলে গেছে। 1500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আসাদ ভাই 1000 টাকা। 8 নাম্বার পারা হয়ে গেল, জোরে বলেন মারহাবা। এইবার 9 নাম্বার পারার জন্য 1000 টাকা আল্লাহর কোন বান্দা দেবেন? খুব দ্রুত গতিতে হাত তোলেন, পরে দেবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে দেবেন। নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করে আপনাদের চোখের সামনে 3 জন হাফেজে কোরআনের মাথায় আমরা পাগড়ি পরায় দিলাম। আপনারা চান না আপনাদের মাদ্রাসা থেকে প্রত্যেক বছর এইভাবে হাফেজে কোরআন তৈরি হোক? আপনারা চান না? তাহলে একটু সহযোগিতার হাত বাড়ান। এমনিতে আজকে বৃষ্টি হওয়ার কারণে শ্রোতাদের
উপস্থিতি একটু কম হয়েছে, একটু সহযোগিতার হাত বাড়ান। 1000 টাকা দর্জি রব্বেল। রব্বেল দর্জি 1000 টাকা, তাহলে 9 নাম্বার পারা হয়ে গেল। আল্লাহ কবুল করেন। 10 নাম্বার পারা, নাম্বার 10। আল্লাহর কোন বান্দা ভাগ্যবান যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। কি নাম বলেন বলেন। এই জায়গায় এমনও মানুষ বসে আছে একাই 10,000, একাই 5,000 দিবে। সভাপতি বাজান, হ্যাঁ কত কত দিলেন না তো, ওটা চলবি তাই। গতবার তো 10,000 ছিলাম, 5,000 তাহলে 5,000 দেওয়া লাগবে, আরো 5,000। 5 পারা আপনি নিয়ে নেন, নিয়ে নেন। একটা তাকবীর দে, লিল্লাহ তাকবীর দে, এটা লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মন্ডল, কথার মধ্যে নাই কোনো গন্ডগোল। 5 পারা জোরে কোন মারহাবা। 5 পারা কোরআনকে মহব্বত করে 5,000 টাকা, তাহলে 14 পারা হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার 15 নাম্বার পারা। কি নাম বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম। কি নাম, কি নাম ভাই? মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরাও দিতে পারেন, খুব দ্রুত করতে। কি নাম? 15 নম্বর পর আমি মনির হোসেন 1000 টাকা। মনির হোসেন ভাই 1000 টাকা। এই এলাকার জামাই, খায় না কারো কামায়, বইয়ের দোকানদার, তাই না? ওনার এখানে বিশাল একটা বইয়ের দোকান আছে। কালো মন্ডল 1000 বই বিক্রি করবেন না? লোকজন নেই কি? কি কয় লোকজন না? আপনি দেখতে পারতেছেন না, অনেক লোক মাহফিলে ওয়াজ শুনতেছে। আলহামদুলিল্লাহ। হুজুর কালো মন্ডল 1000 টাকা। আমার ভাইয়ের আল্লাহ ব্যবসায় বরকত দান করেন, জোরে বলেন আমিন। বগুড়াতেও যান, উনি ওই এলাকায় দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করেন, আমাদের অনেক মাহফিলে উনি যান। হ্যাঁ, এলাকায় তার শ্বশুর বাড়ি। 1000 কালু মন্ডল, উনি 15 পারা 1000 লিখছেন, বইয়ের দোকানদার। জি জি। আর এটা কি নাম? কালো মন্ডল। কালু মন্ডল 1000 টাকা, জোরে বলেন মারহাবা। ওনার ভালো নাম আছে না? হ্যাঁ, মারা গেছে তো, আপনার শ্বশুর মারা গেছে। যে এই এখানকারই জমিদার আছে, মানে মৃত্যু আব্দুল জানিস। একটু দোয়া করেন। মৃত্যু আব্দুল জানিস, দানিশ, দানেশ, দানেশ। ঠিক আছে, আল্লাহ যেন ওনার কবর জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। তাহলে 17 নাম্বার পারা কে আছেন ভাগ্যবান? তাড়াতাড়ি চলেন আলোচনায় যাই। আর কি কি এই 20টা পারা পিল হোক, আলহামদুলিল্লাহ। বলেন বলেন, খুব দ্রুত গতিতে। আছেন কে বাজান? আছেন যে হুজুর আমি 17 দেবো ইনশাল্লাহ। কি নাম, কি নাম ভাই? আচ্ছা, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি নাই? ওয়াসিম 1000 টাকা। ওয়াসিম ভাই 1000 টাকা, জোরে কোন মারহাবা। তাহলে 17 পারা হয়ে গেছে। 18 নাম্বার, 18 ভাগ্যবান কে আছেন? বলেন হুজুর আমি দেবো ইনশাল্লাহ। কোরআনকে মহব্বত করে বাজান, অনেক রাত হয়েছে, আপনাদেরকে আর কষ্ট দেয়া যাবে না। আমরা আলোচনায় প্রবেশ করবো ইনশাল্লাহ। নম্বর রিজাউল করিম, রিজাউল করিম, পূর্ব রানীগ্রাম। পূর্ব রানীগ্রাম। কয় হাজার? 1000। তাহলে কত হলো? 18 হলো, 1100 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নাম্বার 19 নাম্বার ভাগ্যবান। 19 আর 20 দুইজন পাইলে আলহামদুলিল্লাহ। খুব দ্রুত গতিতে বলেন, খুব দ্রুত গতিতে। এই পাশ থেকে একজন বলেন তো, হুজুর আমি দেবো ইনশাল্লাহ। হাত তোলেন বাজান, হাত তোলেন। কি নাম? ও আশরাফুল। আশরাফুল ভাই, মাশাআল্লাহ। স্বামীকা। আশরাফুল নাম, বাপের বেড়ার মতো করছে একখান কাম। 1000 টাকা, 19 পারা হয়ে গেছে, জোরে বলেন মারহাবা। এইবার 20 নাম্বার ভাগ্যবান কে আছেন? হুজুর আমি দেব ইনশাআল্লাহ। 20 নাম্বার পারা। কি নাম? ওই যে ওনার নাম কি? ওই যে হাত তুলছে দেখছেন ভাই, কি নাম ভাই? দুলাল। দুলাল ভাই। মিরাজ। মিরাজ ভাই কত? সিরাজ ও সিরাজুল ইসলাম। কয় পারা? 1000। আল্লাহ কবুল করেন। এই পাশে কে যেন হাত তুললো না? আর কে হাত তুলছে? ও আলম হুজুর, না, হাফেজ মাওলানা আলমগীর হোসেন। ওনার নাম লিখছেন? ওই যে হাত তুলতে এলো, কি না? মিরাজ, মিরাজ, হ্যাঁ, সিরাজ সিরাজ। সিরাজ, সিরাজ নামের একজন ভাই 20 নাম্বার পারা, জোরে কোন মারহাবা। আর একজন হুজুর আসছে, কি নাম? হাফেজ মাওলানা আলমগীর হোসেন। মাওলানা আলমগীর হোসেন, উনি 1000, জোরে কোন মারহাবা। 21 পারা হয়ে গেছে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। বাকি 9টাও হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস রাখি। আল্লাহ কবুল করেন। রিজাউল করিম। নগদ আমার ভাই রিজাল করিম 1100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখন যে যা দেয় আপনারা নিতে থাকেন, আমি আলোচনায় চলে যাই। হ্যাঁ, এই টাকাগুলো একটু ব্যাগের ভিতরে ঢোকান। টাকা সামনে থাকলে বোঝেন না। হ্যাঁ, টাকাগুলো ব্যাগে ঢোকান। আপনারা কি 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যে কয়জনে আসছেন কোরআনের মহাব্বতে, আজকের মাহফিলে মাগরিবের সময়ও বৃষ্টি হয়েছে। এশার সময় আমরা সিদ্ধান্ত, একবার বলে হুজুর সামনে আগান, আর একবার পিছনে যান। অনেক কষ্ট। এক পর্যায়ে আমার ভাই অনেক কষ্ট পেয়েছে। পরিশেষে আমি দিনের বেলায় ডেট দেওয়ার সিদ্ধান্ত নিলাম, যেহেতু ভাই একেবারে প্রায় রমজান পর্যন্ত আর ডেট নাই। এই জন্য
মানে ওনাকে আমি হয়রানি করাতে চাইছিলাম না, তো আল্লাহ তাআলা দয়া হয়েছে, আল্লাহ তাআলা আমাদের কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। বসে আছেন 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না তারা হাত তোলেন। আর যারা যারা 12:30 পর্যন্ত আলোচনা শুনবেন, যদি আপনারা ধৈর্য নিয়ে বসে থাকেন সময় আরো বাড়ানো হবে ইনশাআল্লাহ। কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আত্মা এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। চাচা 1 ব্যাগ টাকা নিয়ে আসে গো, মারহাবা কোন? খালি মেয়েদের বলবো? আচ্ছা, মা বোনদের পক্ষ থেকে 1 ব্যাগ টাকা নিয়ে আসে, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। ঠিক আছে, মাশাআল্লাহ, ওঠেন। তাহলে আপনারা যে ওয়াদা দিয়েছেন ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। চলুন আমরা এখন আলোচনায় শুরু করে দিই। আশেপাশে যারা আছেন মেহেরবানি করে কথা না বলে চুপচাপ থাকবেন। আর আপনারা যারা দান করবেন, যেহেতু আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসা চলে, এই মাদ্রাসার প্রতি মহাব্বত, দরদ, ভালোবাসা রেখে প্রাণ ভরে আপনারা দান করবেন। আমাদের এখানে লেখার জন্য ভাইয়েরা বসে আছে, আপনারা আস্তে আস্তে নামগুলো লিখে দেবেন ইনশাআল্লাহ। আর যারা চেয়ারে যে সাইডে বসে আছেন, একটু দয়া করে আমি মুনাজাত না দেওয়া পর্যন্ত ওটা বসা করা যাবে না, একটু ধৈর্য নিয়ে বসে থাকা লাগবে, ঠিক আছে? ওটা বসা করা যাবে না, চেয়ার যেন ফাঁকা না থাকে, নাহলে শর্ট করে ঢুকে আবার চেয়ার দখল করে ফেলে দেবে। অর্থাৎ চেয়ার যেন ফাঁকা না থাকে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? চলুন, যেহেতু এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, তাই না? লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাটির নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। আপনাদের এলাকায় লোকমান নামের মানুষ নাই? জোরে বলেন, আছে না নাই? এই এলাকার কেন, এখানেও থাকতে পারে, বলেন এরকম লোক এখানেও থাকতে পারে না? সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? আরেকটু জোরে, জোরে হলো না, উঠে যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন, 16 বছর মিছিল করতে পারেন না, সামনে কাজ আদায় করা লাগবে, কথা কোন ঠিক কিনা? মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। আমি আপনাদের সামনে আজকে এই সূরা থেকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার গোলামকে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমি আলোচনা শুরু করছি আল্লাহর কোরআন থেকে। এই কোরআন থেকে যদি কথা বলি, কারো কোনো সমস্যা আছে বাজান? একটা তাকবীর দান তো, লিল্লাহি তাকবীর। আল্লাহর এই কোরআনের আলোচনা করলে কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে, কোনো ভুল আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সূরার নাম কি? লোকমান। মনে রাখবেন তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা
ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আর তিনি নিজেই প্রশংসিত, বলুন সুবহানাল্লাহ। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমকে ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। ইলম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক কে? জোরে বলেন, ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? ইলম আর জ্ঞান পাওয়ার পরে লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এই জন্য লোকমানে হাকিমের সম্মান কমেছে না বেড়েছে? কে বাড়িয়ে দিয়েছে? তার মানে কি বুঝতেছেন? দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এই লোকমানে হাকিম একজন জ্ঞানী মানুষ, নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন মানুষ। সেই মানুষের নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। তার মানে এই মানুষ সাধারণ মানুষ না, এটা হলো অসাধারণ মানুষ। আল্লাহর এমন একজন বান্দা ছিল লোকমানে হাকিম, তার জবান দিয়ে এমন কিছু কথা বের হয়েছিল। লোকমানে হাকিম যার চেহারাটা ছিল কালো, খুব বেশি লম্বা মানুষ ছিলেন না, খাটো মানুষ, ঠোঁটগুলো ছিল মোটা। একজন রাখাল ছিল, কৃতদাস ছিল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করত। এমন একজন রাখালের কথা, এমন একজন কৃতদাসের কথা, এমন একজন কালো মানুষের জবান দিয়া এমন দামি কিছু কথা বের হয়েছে। লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে উপদেশ দিতেছিলেন, এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমের কথাগুলোকে এতটা ভালোবাসলেন। লোকমানে হাকিমের কথাগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করে লোকমানে হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। লোকমানে হাকিমের চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দ হলো, আল্লাহ তাআলা তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, কথাগুলো দামি বলেছে না দামি? এই পৃথিবীর জমিনে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, এদিক খেয়াল করেন, আপনারা কি আদর্শ বাবা হতে চান? আমার কথার জবাব দিবেন। আমি করব আওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? ভয় আসে? ভয় কে দেখাবে? আগে কথা বললে চিন্তা ভাবনা করে বলা লাগতো। কি বলেন? কথা বললে ভয় পাওয়ার একটা আশঙ্কা ছিল যে কি হয় না হয়। এখন তো আর ভয় নাই, ভয় আছে। এরকম বলতেছেন কেন? একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলেন ঠিক না? শহীদের রক্ত জমিন যেই জমিনে পড়ে, সেই জমিনের মানুষ ঠান্ডা হলে চলবে না, একটু গরম হওয়া লাগবে। রাগ করতেছেন আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এদিকে খেয়াল কর, চেহারা ছিল কালো, কিন্তু জবান দিয়ে যে কথাগুলো বলেছেন আল্লাহর কাছে ভালো লেগেছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এমন কথা লোকমানে হাকিম তার সন্তানকে বলেছিলেন। এজন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনারা কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চান? যদি আপনি আদর্শ বাবা হতে চান আর ছেলেকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে চান, তাহলে আজকের আলোচনা আপনাকে শুনতে হবে। এই পৃথিবীতে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছেন, আজকের বাবারা এই আলোচনা শুনে তার সন্তানকে যদি এই উপদেশগুলো দিতে পারে, তার সন্তান হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আল্লাহু আকবার বলেন। এজন্য আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন, আজকে সেই আলোচনাটা হবে। একেবারে আপনার ঘরের আলোচনা,
এছাড়াও যুবক যারা আছো বাবা, নিরাশ হয় না, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে, মাথার মেমোরিতে সেভ করা, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবে। মা বোন যারা আছেন নিরাশ হবেন না, মা বোনদের জন্য স্পেশাল আলোচনা হওয়ার দরকার আছে না নাই? সবার জন্য আলোচনা হবে, খালি একটু অপেক্ষা করেন, শুরু করতে দেন, শুরু করতে দেন। তা করেন, একটু দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একজন রাখাল কৃতদাস মানুষের বাড়িতে ছাগল চড়ানোর কাজ করত, সেই মানুষটাকে সম্মানিত করেছেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? লোকমানে হাকিমের ইতিহাস ঘটনা যদি বলতে যাই 2-3 রাত চলে যাবে বাজান, এত লম্বা আলোচনা করার সময় আমার হাতে নাই। সংক্ষিপ্ত করে শুধু যেটুকু না বললেই নয়, আমি বোঝানোর জন্য বলতেছিলাম, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আমার আল্লাহ ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করলো, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত, আমি আল্লাহ হলাম অমুক অপেক্ষী, আর আমি আল্লাহ নিজেই প্রশংসিত। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে না, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমবেও না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা সব বান্দার। কথাকে বোঝেন? আমি যদি রবের শুকরিয়া আদায় করি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, আমি আল্লাহর প্রিয় হব। এই শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের তালিকায় পড়ে আমি জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমি অকৃতজ্ঞ হই, নাফরমান হই, আল্লাহর শুকরিয়া আদায় না করি, আমি যদি অকৃতজ্ঞ অস্বীকারী বান্দাদের তালিকায় পড়ি, আমার ঠিকানাটা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য ভাইরা আমার, কৃতজ্ঞ বান্দা হওয়ার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। কেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন না? কেন রবের প্রশংসা করবেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এত সুন্দর পৃথিবীতে বসবাস করার তৌফিক দিয়েছেন তিনি কে? এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন বাজান, এমন মানুষ আছে 2টা পা আছে, চলতে পারে না, আছে না? 2টা হাত আছে, কিন্তু হাতে কোনো শক্তি, মুখ আছে, কথা বলতে পারে, আছে না? তাদেরকে কি বলা হয়? বোবা। হাত না থাকলে কি বলেন? হ্যাঁ, আহা, প্রতিবন্ধী না, ল্যাংরা, লুলা, আহা, এগুলো বলি না? আল্লাহ এত সুন্দর করে বানাইছে, পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখেন, আপনার কোন জায়গায় চুল পরিমাণ আল্লাহ কমতি রাখে না। এত সুন্দর করে বানাইছে আল্লাহ। আপনাকে যেভাবে বানাইছেন, যে গঠনে বানাইছেন, যে আকৃতিতে বানাইছেন, সেটা বেশ শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ আমারে যেমন করে বানাইছে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে বান্দার সবচেয়ে দামি নিয়ামতের নাম কি জানেন? সুস্থতা। জোরে বলেন কি? আজকে একটু অভাবে পড়লে, একটু সমস্যায় পড়লে আমরা আল্লাহকে ভুলে যাই। হ্যাঁ, একটু যদি অসুখ হয়, মাঝে মাঝে জ্বর সর্দি কাশি হয়, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হাজি মানুষ, আমারই দেখলেন, আছে না? একটু দিয়ে আমরা কি না শুকরিয়া আদায় করি? একটু তো হতাশাগ্রস্ত হয়ে যায়। মানে অসুস্থ হইলে তখন কুত্তে কুত্তে আল্লাহরে ডাকে, উঠতে বসতে আল্লাহরে ডাকে, আল্লাহ আল্লাহ। আর যখন সুস্থ হয় এমন একটা ভাব ভঙ্গি দেখায়, মনে হয় কোন রোগ তার স্পর্শই করেনি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা লাগবে, কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি
পায়ের ভিতরে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। মনে মনে ভাবতেছেন আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই, মন খারাপ। পথ চলতে চলতে তাকায়া দেখে আল্লাহর এমন একজন বান্দা জমিনের মধ্যে বসে আছে যার দুটা পা নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন, আল্লাহ পায়ের মধ্যে জুতা নাই, স্যান্ডেল নাই, তাই আমি মন খারাপ করেছি। এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই, স্যান্ডেল পায়ে দেবে কোথায়? চিন্তা করেন বাজান, শুকরিয়া কিভাবে আদায় করবেন। একবার হজ করতে গেছিলাম কুড়িগ্রাম জেলায়, আমার সঙ্গে যিনি আলোচনা করেছিলেন অন্ধ হাফেজ সাহেব, আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি কমিটির ভাইদেরকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, খুব দ্রুত গতিতে আলোর ব্যবস্থা করেন, প্লেটের মধ্যে অনেক খাবার আছে, খাইতে সমস্যা হবে। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে ডেকে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না, যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না, আমি বড় হয়েছে হুজুর, বিবাহ করেছে, আমার স্ত্রীটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর, আল্লাহ আমারে কেমন করে তৈরি করেছে আমি জানি না, আমি বিবাহ করার পরে কয়েকটা সন্তানের বাবা হয়েছি, ছেলেগুলো দেখতে কেমন হয়েছে আমি জানি না, মেয়েগুলো দেখতে কেমন হয়েছে জানি না। 52 বছর হলো আমার চোখে আলো নাই হুজুর, তবু আমি মন খারাপ করি না। আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু কৃতজ্ঞতা আদায় করি, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন আমার চোখের আলো ফেরায় দেবে, ওই দিন যেন আমি চোখের আলো পাওয়ার পরে সর্বপ্রথম ওই চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আর আমাদের চোখ থাকার পরে আমরা চোখ দিয়ে গুনাহ করতেছি, কথা বলেন না কেন? চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারি না, এই চোখ দিয়ে কত কিছু দেখতেছি, গুনাহ করতেছি। আর অন্ধ মানুষটাকে দেখে হাসতেছি, ও অন্ধ, টিটকারি মারতেছি, প্রতিবন্ধী দেখে টিটকারি মারতেছি। আল্লাহ চাইলে আপনাকে আমাকে অন্ধ বোবা ল্যাংড়া লুলা বানাইতে পারতেন, প্রতিবন্ধী বানায়া আল্লাহ চাইলে আপনাকে আমাকেও দুনিয়ায় বানাইতে পারতেন। কথা বলে না কেন? রাস্তাঘাটে দেখেন না তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে আমরা হিজড়া বলি, আল্লাহ চাইলে ওই হিজড়ার মধ্যে আপনাকে আমাকেও হিজড়া বানায় দুনিয়াতে পাঠাইতে পারতো। রাস্তার মধ্যে কত ফুটপাতে শুয়ে আছে ফকির মিসকিন, দেখেন না? আল্লাহ চাইলে ওই ফকির মিসকিন বানায়া রাস্তার মধ্যে শোয়া রাখতে পারতেন, তিনি কে? রেল স্টেশনের দিকে তাকায় দেখেন কত মানুষ মাথার তলে ইট দিয়া শুয়ে আছে। আপনার তো একটা ঘর আছে, খাট আছে, বিছানা আছে, দামি বালিশ মাথার তলে দিয়ে ঘুমান। ওই রেল স্টেশনে যে মানুষটা শুয়ে আছে তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার একটা পাবনা শহরে দোকান আছে, আল্লাহর শুকরিয়া আদায় করেন। কত মানুষ এই জায়গায় দোকান দেওয়ার জন্য দিনরাত চিন্তা করে, কথা বলেন। আপনি বিদেশে যান, প্রবাসী লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, কত মানুষ আপনার মতো বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে। এক কথায় নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ যতটুকু দিয়েছেন, ভ্যান চালাই, রিক্সা চালাই, ব্যবসা করি, বাণিজ্য করি, কৃষি ক্ষেত্রে কাজ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যেখানে রাখবে, যে হালতে রাখবে, যে অবস্থায় রাখবে, সব সময় প্রশংসা হবে একমাত্র কার? আল্লাহ চাইলে এই মুহূর্তে পাবনা মানসিক মেন্টাল হাসপাতালে আপনাকে আমাকে ভর্তি করে রাখতে পারতো না। আল্লাহ চাইলে পাবনা সদর হাসপাতালে আপনাকে আমাকে ভর্তি করে রাখতে পারতো না। কত মানুষ অসুস্থ বাড়িতে বেডে শুয়ে আছে, আল্লাহ চাইলে কি আপনাকে আমাকে ওই অসুস্থ বানায়া বেডে শোয়ায় রাখতে পারতো না? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? একটু চিন্তা করেন, আকল দিয়ে, বিবেক দিয়ে একটু চিন্তা করেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আলোচনা করলে 2-3 ঘন্টা চলে যাবে বাজান, এই আলোচনাগুলো অনেকের ভালো লাগবে না। আমি শুধু এতটুকু বলতে চাই, সুখে থাকি, দুঃখে থাকি, সুস্থ থাকি, ওরাও সুস্থ থাকি, সব সময় প্রশংসা আদায় করব একমাত্র কার? মাহফিলে বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ, কথা বলে। এটা থামানোর শক্তি কারো আছে? আচ্ছা, এটা যদি দুনিয়ার কোনো মানুষ বৃষ্টি দিত, উনি যত বড় হুজুরও খেপে যাইতো না? এই বেটা, আজকে মাহফিল আমার মাদ্রাসা জানিস না, কি বলেন, ধরতো না যায়? কিন্তু এমন এক জায়গা থেকে ফয়সালা, হুজুরের কোনো হাত নাই, আমারও কোনো হাত নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতেছি আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা হয়েছে আমরা সেটাই মেনে নিয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা যদি কোনো মানুষ করতো, বলেন মেনে নিতেন? তাহলে বাজান গো আমার, এদিক খেয়াল করেন, আপনি যত লাফালাফি করেন, আপনি যত রিজেকের পিছনে দৌড়ান, আল্লাহ আপনার তকদিরে যতটুকু রেখেছেন আপনি ততটুকুই পাবেন।
হা হুতাশ করে কোনো লাভ হবে? এজন্য বাজান, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, সব সময় প্রশংসা হবে কার? আমার এক জাগিরদার ছিল, যার বাড়িতে আমি হেফজোখানায় থাকা অবস্থায় খাওয়া দাওয়া করতাম। তো ওনাকে মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ খবর নেই, বাজান আপনি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কোনো সমস্যা? বলে সমস্যা থাকলে আমি তোমার কাছে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধানও করবেন তিনি। আমার যদি সমস্যা থাকে আমি আল্লাহর কাছে বলবো। কার কাছে বলবো? জোরে বলেন, কার কাছে বলবো? আপনার জীবনে যত সমস্যা থাক আল্লাহর কাছে বলবেন। একটা জুতার ফিতাও যদি লাগে আল্লাহর কাছে বলবেন। কথা বলে ঠিক কি না? আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে সব সময় চাইবো কার কাছে? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আগামীকাল কি দেখা হতে পারে? ইনশাআল্লাহ। অনেক জায়গায় মানুষ কিন্তু বলতে পারেন ভাই কেমন আছেন, ভাই ইনশাআল্লাহ ভালো আছে। ভাই আপনার শাশুড়ি মারা গেছে, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম দিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা কয় না? এক মুরব্বী পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। মানুষ বলতে চাচা এই তো খানা খাওয়ার দোয়া। কয় বাবা কোন দোয়া কোন জায়গায় পড়া লাগে, আমার মাথা কাজ করে না। এরকম লোক আছে না নাই? মসজিদের মুয়াজ্জিন আজান দিয়া রাস্তায় দাঁড়ায় আছে, এক বেচারা টাকা পয়সা নিয়ে, এই গ্রামেরই মানুষ, মনে করেন আবুল কালাম আজাদ। জিজ্ঞাসা করতেছে মুয়াজ্জিন সাহেব, ভাই কই যান? বলতেছে ভাই আমি হাটে যাইতেছি। কেন? কয় গরু কেনার জন্য। কয় ইনশাআল্লাহ বলেন। কয় হুজুর সব জায়গায় খালি আপনারা আঙ্গুল ঢুকাই দেন, পকেটে আছে টাকা, হাটে আছে গরু, তো মাঝখানে ইনশাআল্লাহ বলা লাগবে কেন? কথা কি বোঝেন নাই? এইবার পকেটে টাকা নিয়ে গরু কেনার জন্য চলে গেছে, গরু একটা পছন্দ হয়েছে। এইবার গরুওয়ালাকে টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? এইবার তাকায় দেখে আস্তে করে ব্লেড দিয়ে কখন যে ছিনতাইকারী পকেটটা মাইরা কাইটে পকেটে টাকা তুলে নিয়েছে, ওই টেরও পায় না। কথা কি বোঝেন? আচ্ছা চোর যদি চুরি করে সবসময় টের পাওয়া যায়? পাওয়া যায় না। এইবার যখন আসরের নামাজের আজানের পরে আবার মুয়াজ্জিনের সাথে দেখা হয়ে গেছে, ওই ব্যক্তি গরু না নিয়ে যাইতেছে। জিজ্ঞাসা করছে আবুল কালাম আজাদ ভাই কি অবস্থা? কয় ইনশাআল্লাহ হাটে গেছিলাম, গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। কথা বলে ঠিক কিনা? আমরাও আল্লাহকে চিনি, আমরাও আল্লাহকে বুঝি, কখন একেবারে শেষ সময় যায়, জীবনের শেষ সময়টা। কথা বলে ঠিক কিনা? শোন ভাই, আল্লাহর গোলামি করি, রবকে সব সময় স্মরণ করি, রবের কৃতজ্ঞতা প্রকাশ করি। নিঃশ্বাস নিতেছি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, সুস্থ আছি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, ক্ষেত খামারে যতটুকু ফসল হয় আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করবেন, ব্যবসা বাণিজ্যে লাভ হবে লস হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রাখবে, যে অবস্থায় রাখবে, সব সময় সুখে দুঃখে প্রশংসা হবে কার? একটু চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে লোকমান হাকিম কার শুকরিয়া আদায় করেছিলেন? এতে আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করেন তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, তিনি নিজেই প্রশংসিত, বলুন আল্লাহু আকবার। তাহলে আপনি প্রশংসা আদায় করার জন্য আল্লাহর দিন কি ঠেকে থাকে? তাহলে আপনি প্রশংসা আদায় করলেও আপনার লাভ, প্রশংসা আদায় না করলে আপনার লস। আমার আল্লাহর কোনো লস লাভ নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে সব সময় আজ থেকে প্রশংসা হবে কার? অসুস্থ থাকলেও প্রশংসা আদায় করবেন কার? সুস্থ থাকলেও কার? খেয়ে থাকলেও প্রশংসা কার? না খেয়ে থাকলেও প্রশংসা কার? তাকাবেন সব সময় নিচের দিকে, আপনার চাইতে দুর্বল অবস্থানে যে আছে তার দিকে তাকাবেন। কথা বলেন। যত উঁচুতে তাকাবেন মনের ভিতরে শয়তানি বদমাইশি ঢুকে যাবে। আর রাস্তাঘাটে অসহায় প্রতিবন্ধী দুঃখ দুর্দশায় মানুষগুলো আছে, হাসপাতালে শুয়ে আছে, কবরস্থানে শুয়ে আছে, এই দিকে যখন তাকাবেন দিলের ভিতরে অনুশোচনা জাগ্রত হবে যে না, আল্লাহ আমারে অনেক ভালো রাখছে। কথা বলেন। এজন্য উঁচুর দিকে তাকাবেন না, তাকাবেন নিচের দিকে। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ যা দিয়েছে ভাই আলহামদুলিল্লাহ। জন্মের সময় বলেন তো আমরা একেবারে পোশাকবিহীন দুনিয়াতে আসছি, দেহের ভিতরে যে এখন এই যে 2-1,000 টাকার পোশাক পরে ঘুরতেছি, এতেই তো আলহামদুলিল্লাহ। আর এক সময় আমার পোশাকও ছিল না, কে দিয়েছে ভাই? এই যে আপনার দেহে পোশাক কে দিয়েছে? এক সময় আপনার 2-1 শতক জমিও ছিল না, আজকে কয়েক বিঘে জমির মালিক, কয়েকটা দোকানের মালিক,
ব্যাংকে কোটি কোটি টাকা কে দিয়েছে? কেন শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহকে ভুলে গেলেন? এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমো খারাপ। কথা কয় না? কথা কয় না? আল্লাহ এত দিয়েছে, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? তাহলে সব সময় প্রশংসা আদায় করব কার? প্রশংসা আদায় করলে আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? প্রশংসা আদায় করলে কার প্রিয় হতে পারবো? আল্লাহর প্রিয় হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম এমন একজন মানুষ ছিল, দিল দিয়ে কথাগুলো বোঝেন। মাঠে ময়দানে তিনি ওয়াজ নসিহত করতেন, মানুষকে উপদেশ দিয়েছেন, মানুষকে ভালোর পথে আহ্বান করতেন। তিনি শুধু বাহিরে দাওয়াতি কাজ করতেন না, ঘরের ভিতরে পর্যন্ত তিনি দাওয়াতি কাজ করতেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শরীক স্থাপন করা যাবে না, অংশীদার বানানো যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সন্তানদেরকে ডেকে বলতেছেন, বাবা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্ত্রী করা যাবে, শিরিক করা যাবে। সন্তানদেরকে উপদেশ দিতেছেন লোকমান হাকিম, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার নয়নের পুতুনি। সন্তানকে ভালো কাজের আদেশ দেন, আর যে কোনো উপদেশ দেন সন্তানকে আদর করে ডাকার দরকার আছে না? না, আদর করে ডাকতে হবে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। আমরা কয়জন বাবা আছি সন্তানকে ভাবে আদর করে ডেকেছি? বাবা হিসেবে তো জানি না আমার সন্তান আমার কাছে কয়টা হক পায়। বাবা হিসেবে আমরা অনেক বাবা জানি না যে সন্তানের আবার কিসের হক। হুজুর, আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এই ওয়াজ করতে গেলে তো 2 ঘন্টা লেগে যাবে। বাবা হিসেবে আপনার দায়িত্ব আপনার সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার একটা সুন্দর নাম রাখা। নাম রাখেন কি? ট্যাবলেট, বল্টু, নাট, স্ক্রু, ঝন্টু, মন্টু, তিলু, দিলু, আছে না নাই? টিপু, দীপু, হাইরে নামের স্টাইল কি? জনি, সনি, রনি। এ কথা কন নাকি আপনারা? আছে না নাই? হাসি খুশি, মায়া, জয়া, কি নাম? পিঙ্কি, চুমকি, চুইটি, কি নামের স্টাইল আপনাদের এলাকায় নাই? সন্তানদের সুন্দর নাম রাখা লাগবে। আমাদের কাছে যখন বাচ্চা হয় ফোন দেয় অনেকে, হুজুর কি নাম রাখবো? আমরা যখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ভাই হুজুর আমার দাদার নাম আব্দুল্লাহ আর চাচার নাম আব্দুর রহমান ছিল, নামের মধ্যে কেন জানি চাচা আর দাদা দাদা ভাব, এগুলো আর পছন্দ হয় না। নাম রাখে মোটু, পাতলু। কথা কন? নাম রাখছে সন্তানের বেয়াল, বেয়াল, কি না? হাইরে বাবা মা, আধুনিক মা বাবা, আধুনিক হইতে হইতে সন্তানেরও 12টা বাজাইছে, নিজের সংসারেরও 12টা বাজাইছে। কথা বলে ঠিক কিনা? মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা সাবধান। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম কাজ কি? সেলফি একটা তুলে ফেসবুকে ছবি ছাড়া, বিশাল সব। কি কন? সন্তান দুনিয়াতে আসতে দেরি, ছবি তুলে ফেসবুকে দিতে দেরি নাই। কথা বলেন? ছবি তুলে ফেসবুকে দেয়। ছেলের যা চাচা চাচ্চু থাকে না, জীবনের প্রথম চাচ্চু হইলাম। ছেলের যদি আন্টি থাকে, খালা, ফুবু, এরাও আবার ফেসবুক আইডি আছে, এরা আবার তাদের ফেসবুক আইডিতে পোস্ট করে, অনেক কষ্টের পরে খালা হইলাম। আচ্ছা, খালা কি কষ্ট বুঝছে? এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে তারও যদি ফেসবুকে একটা আইডি থাকে, ও অবস্থায়
হাসপাতালের বেডে শুয়ে বাচ্চা কোনো মতে কোলে নিয়ে একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না, কথা কয়। তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম কাজ একটা সেলফি তুলে ফেসবুকে দেওয়া, এহাতে বেশি সব। কথা কয় সব হবে? হাইরে মুসলমান, সবের আশায় আপনি এগুলো করতেছেন, বদ নজর লেগে যেতে পারে। কথা বলে, আপনার এই সন্তানের উপরে বদ নজর লেগে যেতে পারে। একটা বাচ্চা দুনিয়াতে আসছে, কি কাজ করবেন? সুন্দর একটা নাম রাখবেন, আলেমদের কাছে নিয়ে যায় তাহনিক করে নেবেন, একটু খেজুর বা মিষ্টি দ্রব্য কিছু খায়া জিহ্বার ভিতরে লাগায়া দিবেন, তাহনিক করা। এগুলো তো করবেন না, সময় আছে আপনার হাতে? কথা কয় না, কথা কয় না ভাই, রাগ করতেছেন আপনারা? এরপরে সন্তান বড় হলে দ্বীন ইলম শিক্ষা দেবেন, মাদ্রাসায় পড়াবেন, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেবেন। মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক না? যদি সন্তানটাকে মানুষ বানাইতে চান, নেককার বানাইতে চান, নামাজি বানাইতে চান, মুত্তাকি বানাইতে চান, খাঁটি মুসলিম বানাইতে চান, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? বাজান পায়ে হাত ধরে অনুরোধ করি, মাদ্রাসা আগে পড়াবেন, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা মনে চাই বানান। আগে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে অন্তরটা আলোকিত করে দেন, আগে মানুষ বানান। কথা বলেন। পড়াবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসা পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কি বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সন্তানকে আগে রবের জ্ঞান শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না? একদম বাগডম ঘোড়াডম সাজগুলো পড়ে, কথা কয় না কেন? হাত টিমা টিম টিম, তারা শিখবে ঘোড়ার ডিম, এগুলো পড়ে। আছে না এরকম? আপনাদের এলাকায় অবশ্য নাই। এমনি তো দেশের অবস্থা খারাপ, তারা আবার এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কর নাউজুবিল্লাহ। এমনি বাচ্চাদের গানের ঠেলায় বাড়ি থাকা যায় না। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করেন, ওদেরকে হালকা একটু সাইজ করা দরকার আছে না? না। সম্মানিত ভাইরা আমার, লম্বা আমি করব না বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? সন্তানকে মাদ্রাসায় পড়াবেন বাজান। 12টি হকের কথা বলতে গেলে আলোচনা এলোমেলো হয়ে যাবে, সময় তো আমার হাতে নাই। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক স্থাপন করা যাবে না। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না। আল্লাহর সমকক্ষ দুনিয়াতে কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। বলুন আল্লাহু আকবার। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দেওয়া নসিহত হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না, আপনার অন্য অন্য ছেলেরা এগুলো করতে পারবে। লোকমানে হাকিমের একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে কিছু টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে তোমাকে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় নাছর বান্দা ডেকে বলে, আব্বা আমারে দিয়ে কিন্তু এগুলো হবে না, আপনি একটু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। আপনারাই বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজিরি বেটাও বাজি হয়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক সময় ডাক্তারের, এদিক খেয়াল করেন, ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হয়, জালেমের ঘরেও আলেমের জন্ম হয়। কথা বলেন আছে না নাই? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, খুব কান লাগায় কথাগুলো শুনবেন বাজান। আমার ভাইয়েরা, লোকমানে হাকিমের ছেলেটা বড় নাছর বান্দা ডেকে বলে, আব্বা আমারে টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে দেবার মতো টাকা নাই, তবে আমার এক বন্ধু আছে, সেই বন্ধুর কাছে আমি কিছু দিরহাম পাই, টাকা পয়সা পাই, কিন্তু আমার এই বন্ধু একটা দ্বীপে বসবাস করে। আজ পর্যন্ত অনেক মানুষ পাঠাইছি, কেউ টাকা নিয়ে আসতে পারে নাই। তোমারে যদি পাঠায় বিপদ হতে পারে, আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারি না। ছেলে বড় নাছর বান্দা ডেকে বলে, আব্বা আপনি শুধু আমাকে লোক
লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন, কোন পথে যেতে হবে, কিভাবে যেতে হবে, যতই কষ্ট হোক আমি টাকা আনার জন্য রওনা করব। লোকমানে হাকিম এইবার ডেকে বলে, সন্তান তুমি যেহেতু যাইতে চাও তাহলে শুনে নাও, জেনে নাও, বাড়ি থেকে যখন বের হইবা সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। ও আমার সন্তান শুনে নাও, জেনে নাও, তুমি যখন বাড়ি থেকে রওনা করবা মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বা, তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের দিকে তাকায় দেখবে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিয়ে সামনের দিকে রওনা করবা। সমস্ত ঘটনা লোকমানে হাকিম আগে আগে একটু বলে দিলেন। এইবারে লোকমানে হাকিমের সন্তান রওনা করলেন, বাবা যা বলতেছেন প্রত্যেকটা কথা মিলে যাইতেছে। এইবারে লোকমানে হাকিমের সন্তান ঝর্ণার পানি পান করে সামনের দিকে রওনা করলেন। পথ চলতে চলতে দেখলেন বিশাল একটা গাছ, ক্লান্ত শরীর গাছের ছায়ায় আশ্রয় নিতে চায়। বাবা আগে বলেছে খবরদার, গাছের ছায়ায় আশ্রয় নিবি না, নিলে তোর বিপদ হয়ে যাবে। এইবার গাছের গোড়ায় তাকায় দেখে একটা মুরব্বি বসে আছে। লোকমানে হাকিমের সন্তানকে ডেকে বলে, বাবা এই দিকে আসো, তুমি এই গাছের ছায়ায় বিশ্রাম নাও। ছেলেটা ডেকে বলে, না আব্বা বলেছে বিপদ হবে, বলে না তোমার বাবা কি বলে নাই পথের মধ্যে একটা মুরব্বির সাথে যদি দেখা হয়ে যায় মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান এইবার গাছের ছায়ায় বিশ্রাম নিতে লাগলেন। বাজান ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। বিষাক্ত সাপ গাছের গোড়া থেকে বের হইয়া লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বি তাকায় দেখে সত্যি তো সন্তানটার বড় বিপদ হয়ে গেল। এইবার কি করা যায়? সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এইবার একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে 2টা টুকরো করলেন, পিছনের অংশে ফেলায়া দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে কামড় মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, আর টেনশন নেবার কোনো কারণ নাই। লোকমানে হাকিমের সন্তান ডেকে বলে, মা মুরব্বি ওই যে জনবসতি এলাকার সামনে দেখা যায়, ওখানে গিয়ে সেই দ্বীপের রাস্তা আমি জিজ্ঞাসা করব, আপনি যদি মনে চায় আমার সঙ্গে যেতে পারেন। বলে হ্যাঁ বাবা আমি তোমার সঙ্গে যেতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? বলেন আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে লোকমানে হাকিমের সন্তান যখন ওই জনবসতি এলাকায় যায়, পরিচয় দিয়েছে আমি লোকমানে হাকিমের সন্তান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই মহাব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে আপনাদের এলাকায় যদি এসে বলে আমি বাংলাদেশের একজন বক্তা ছিল, দ্বীনের দায়ী ছিল, কোরআনের মুফাসসির ছিল, আল্লামা সাইদি হুজুরের সন্তান, তাহলে বলেন তো তাকে কি একটু ভালোবাসা দেবেন কিনা? যদি শোনেন আজহারি সাহেবের ছেলে ভালোবাসা দেবেন কিনা? শাইখ আহমদুল্লাহর ছেলে ভালোবাসা দেবেন কিনা? তার মানে কি বাবার কারণে ছেলেকে মহাব্বত করবেন? কথা বলেন। লোকমানে হাকিম তার আলাদা একটা পরিচিতি আছে, সবাই তাকে চেনে জানে। যখনই শুনেছে এই ছেলেটা লোকমানে হাকিমের সন্তান, কেউ বলে বাবা আমার বাড়িতে খাওয়া দাওয়া করো, কেউ বলে বাবা তুমি আমার বাড়িতে থাকবা, আদর যত্নের কোনো অভাব নাই, সবাই ভালোবাসা দেখাইতে লাগলে। শুধু তাই নয়, একজন ডেকে বলে বাবা তুমি কি বিবাহ করেছো? বলে না আমি বিবাহ করি নাই। বাবা আগেই বলে দিয়েছে খবরদার, ওই এলাকায় যাওয়ার পর একটা সুন্দরী নারী আছে, তাকে কখনো দেখবা না, তাকে বিবাহ করবা না, করলে তোমার বিপদ হবে। এইবার মুরব্বি দেখে বলে বাবা এলাকায় একটা সুন্দরী নারী আছে, বিয়ে করো আর না করো পাত্রীটাকে একবার দেখো। চিন্তা করলো বিয়ে তো করাই লাগবে, পাত্রী দেখলে সমস্যা কি? অত বোঝেন নাই মনে হয়। পাত্রী দেখার নেওয়াতে চলে গেছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এলাকার ছেলে পেলে অনেকে পাত্রী দেখতে যায় দুলে ভাইকে সাথে নিয়ে, এর সাথে বোকা আছে না নাই? হ্যাঁ পাত্রী দেখতে যায় বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে, আছে কই পাইছেন? হ্যাঁ কই পাইছেন? এগুলো ইসলাম বানাইতেছে। যারা বিবাহ করবেন পাত্রী দেখতে গেলে আপনার মা, আপনার বড় বোন, মায়ের পেটের বোন, এদেরকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে যাবেন। আপনি দুলাভাইকে নেন কেন? হ্যাঁ বন্ধু বান্ধব আছে না? রাগ করতেছে? হ্যাঁ 14 গোষ্ঠী মিলে দেখতে গেছে। মনে করেন ছোটখাটো একটা বিয়ে পাড়ি দেওয়া যায় তো, এই শুধু দেখার বেলায়। কথা কর। আপনাদের এলাকা অবশ্য এরকম শুরু হয়নি,
এটা কিন্তু ভারতে হয়, এ দেশে হয় না। আরে পাবনা জেলা এগুলো চলে না। চলে চলে, শুনে যান ভাইয়েরা আমার। যুবক যারা আছো বাবা, বিয়ে করো নাই, পাত্রী দেখতে গেলে খবরদার খালার ভাবিক সঙ্গে নিবা না, ঝামেলা আছে। মেয়ে দেখতে যতই সুন্দর হোক, ভাবি চাইবে না তার সাথে বেশি সুন্দরী কেউ এই বাড়ির বউ হোক, তাহলে ভাবির দাম থাকবে না। কথা কি বোঝা যায়? আর খালাকে সঙ্গে নেওয়া যাবে না। মেয়ে দেখতে যতই সুন্দর হোক, খালা বলবে আমার বাড়িতে থাকা শেফালিয়ার সাথে অনেক ভালো। তার মানে খালা চাইবে আমার বাড়িতে তো আসা। কথা কয় না কে? এই জন্য ভাবি আর খালা এই দুই নারীকে সাথে নেওয়া যাবে না, কারণ এরা কখনো চাইবে না আপনার বউটা সুন্দরী হোক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাকে সঙ্গে নেওয়া লাগবে, কারণ মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো সুন্দরী বউ হোক। বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা মনের মতো ভাবি পায়। কথা কর। এই দুই মানুষের নিয়তের মধ্যে কোনো ভেজাল, আর ওই দুই নারীর মনের মধ্যে ভেজাল বুঝে শুনে যাওয়া লাগে। রাগ করতেছেন আমার ভাইয়েরা? লম্বা হবে, এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই। পাত্রী দেখতে গেছে, মেয়েটা তখন এতটাই সুন্দরী ছিল বাজান, সেই সময় বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এতটা সুন্দরী মেয়ে যে দেখে সেই পাগল হয়ে যায়। এত সুন্দরী একটা মেয়ে লোকমানে হাকিমের সন্তান দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে। এইবার লোকজন এসে বলে, বাবা পাত্রী দেখছো, পছন্দ হয়েছে নাকি? বলে হ্যাঁ। তবে শোনো, বিয়ে করার আগে তোমাকে একটা গোপন তথ্য দেই, যেহেতু তুমি লোকমানে হাকিমের সন্তান, তোমার কাছে আমরা কোনো কিছু লুকাবো না। পাত্রী দেখতে গেলে এরকম কিছু লোক আছে না নাই? যদি জিজ্ঞাসা করে ভাই অমুকের মেয়েটাকে দেখতে আসছি, মেয়েটা কেমন? বলে ওই মেয়ের কথা বলতেছেন, কয়েকদিন আগে 7 দিন কক্সবাজার একটা ছেলের সাথে ঘুরে আসছে। বলেন আশেপাশে খবর নিবার গেলে গোপন তথ্য ফাঁস করে দেয়। কথা কোন ঠিক কিনা? এইবার যখন ডেকে বলে, ও লোকমানে হাকিমের ছেলে, বাবা শুনে নাও, এই মেয়েটা তোমার পছন্দ হয়েছে আমরা বুঝতে পারলাম, তবে মেয়ের একটা গোপন সমস্যা আছে। এই মেয়েটার এর আগে 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী জীবিত বের হয় নাই। এইবার তুমি 11 নাম্বার বলো, রাজি আছো কিনা? লোকমানে হাকিমের সন্তান টেনশনে পড়ে গেল। মেয়েটা দেখতে এতটাই সুন্দরী, মনের মধ্যে দাগ কেটে গেছে, ভালো লেগেছে। কি করা যায়? চোখে যদি একবার কারো ভালো লাগে, তারে কি ভোলা যায়? জোরে বলেন, ভোলা যায়? এইবার লোকমানে হাকিমের সন্তান বিয়ে করতে যায়। এর আগেও 10 বার বিয়ে হয়েছে। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখান বাজান, লিল্লাহি তাকবীর। এইবার লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে সর্বমোট হয় 120 প্রকার। কত প্রকার? এত প্রকারের শিরিক আছে বাজান, 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাজার দেখলে গাড়ি ব্রেক করে, আছে 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 না? মাজার দেখে গাড়ি ব্রেক করে স্টিয়ারিং এর উপর হাত রেখে চুমা খায়, আছে না নাই? কেন চুমা খালি কয়? বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, জোরে গাড়ি নিয়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহর ওলি যদি শুয়ে থাকে, দুর্ঘটনা কমবে না বাড়বে? কমার কথা, কারণ আল্লাহ ওয়ালারা চাইবে আল্লাহ এলাকায় শান্তি দাও, রহমত পাঠাও, বরকত পাঠাও। কথা বলেন। এদিকে খেয়াল করেন, সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান। মুসলমান দাবি করে, আবার পীরের মাজারে গিয়ে সিজদা দেয়। বলেন তো বাজান, মাজারে সিজদা দেওয়া জায়েজ না হারাম? এটার নাম কি? শিরিক। এটার নাম কি বলেন? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? মুসলমানের মাথা মাজারে নত হবে না, নত হবে মসজিদে। আপনি মাজারে গিয়ে মাথা নত করে বাবার কাছে কি চান? বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, আপনি খাজা বাবার কাছে চান। বিভিন্ন বাবা আছে, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, হঠাৎ বাবা, আছে না নাই? বাবার অভাব নাই।
এই দেশে ভণ্ড পীর যারা আছে ওদেরকে দেখলেই বোঝা যায় এরা ভণ্ড। কথা বলেন। যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়া ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহ বলেন অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহওয়ালা তালাশ করতে হবে কিভাবে, এদিকে খেয়াল করেন। পা থেকে মাথা পর্যন্ত তাদের নবীর সুন্নাত দিয়া ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, আখিরাতের ভয় পয়দা হয়। যেই পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, যেই পীরের দরবারে গেলেই বলে বাবা তুমি নামাজ পড়ো কিনা, তোমার বিবি পর্দা করে কিনা, এরকম আল্লাহওয়ালা যে আপনাকে আমলের মাধ্যমে পরিবর্তন করায় জান্নাতে নিয়ে যেতে চায়। আর এমন ভণ্ড পীর বের হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুরিদদেরকে উল্টা বলে খবরদার নামাজ পড়বি না, সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। আছে না নাই? এমন ভণ্ড আছে না নাই? গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে। আর সুন্দরবনে অবস্থা হলে বান্দরবনের কি অবস্থা? ওই যে লালন শাহর মাজারে ওরস হবে ওই জায়গায় প্রশাসনের লোকজন তাদেরকে নিয়ে একটা বৈঠক করতেছে, আলোচনা করতেছে, জেলা প্রশাসক আলোচনা করতেছে কিভাবে এটা করা যায়। এইবার জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হচ্ছে কোন প্রকারের লালন শাহর মাজারে গাঁজা খাইতে দেওয়া হবে না। এক মুরব্বী গাঁজা খাওয়ার লিডার, ও বলতেছে যদি লালন শাহর মাজারে গাঁজা না খাইতে দেওয়া হয় 30 জন মানুষ আসবে না। কয়জন আসবে না? 30 জন আসবে না। গাঁজা এই জায়গায় থাকাও লাগবে। গাজার টানে লালনের মুরিদের আসে। কথা কোন ঠিক না? তাহলে চিন্তা করেন, গাঁজা মাজার গুলোতে খাওয়া নিরাপদ কেন জানেন? গাঁজা গুলো হয়েছে এদিক মাজার গুলো হয়েছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধোঁয়া ছাড়ে, রাস্তাঘাটে প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে চিন্তা করে মনে হয় ওরসের রান্না চলছে। কথা বলেন। গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, বাবা মাথার চুলে জ্বর, পিন্দা থাকে চট, হাতে গাঞ্জার পর। আছে না? কি ভণ্ড! এমন ভমা মোষ দেখলে মনে হয় বিয়ের 11 গোস। ওই ভণ্ডদের কাছে যায়, ডুগি তবলা বাজায়ের গান, সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। আছে না? না এক ভণ্ডর যে বাপরে বাপ, পাবলিককে আকর্ষণ করার জন্য ডুগি তবলা হারমোনিয়াম নিয়ে ওরা খালি গান বসায়। এমনকি মাঝে মাঝে মহিলা শিল্পী ভাড়া করে নিয়ে যাও, পবিত্র ওরস শরীফে গান গাইতেছে, উদাসীন শারমিন। ওরা এখন যা গান করতেছে তালা খুলে দে বাদশা ভাই, তালা খুলে দে, মানে তালা জঙ্গা পরে আছে, তালা খুলবে চাচ্ছে। হাই রে ভণ্ডামি! মাজার গুলোতে আজকে নোংরামি চলতেছে, শিরিক চলতেছে, পাপ চলতেছে, গুনাহ চলতেছে। কথা বলে ঠিক না? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী। বগুড়ায় শুয়ে আছে শাহ সুলতান, রাজশাহীতে শুয়ে আছে শাহ মাকদুম। বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে ফুরফুরার আল্লাহরা ওয়ালারা এসে এদেশে ইসলাম প্রচার করেছে। কথা বলে ঠিক না? আল্লাহ ওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু এখন আল্লাহ ওয়ালার নামে বের হয়েছে সব ভণ্ড। অধিকাংশ পীর কি ভণ্ড। আপনি পীরের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়াইতেছেন আর গান গাইতেছেন, চাঁদ উঠেছে আপনি গরু ছাগল নিয়ে দৌড়াইতেছেন। এই বেটা, আপনার পীর সাহেবকে গরু দিয়ে আপনার কোনো লাভ আছে? ছাগল দিয়ে কোনো লাভ আছে? ওই গরুটা এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না, জান, তার বিবাহের অনুষ্ঠানে ওই গরু জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। এলাকায় মাদ্রাসা আছে, ছাগল পীরের দরবারে না দিয়া ওই ছাগল এতিমখানা মাদ্রাসায় দেন, ওই এতিম বাচ্চারা ছাগলের গোশত রান্না করে খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ খুশি হবে। আপনি মাজারে ছাগল দেন মানে কি শুরু করছেন? খবরদার, কোন পীরের মাজারে 1 টাকা দান করবেন না। কথা কেন? আপনার মাজারে টাকা লাগবে কেন বলেন? আজকে পাগল ছাগল মারা যায়, সেখানে লেখা রাখছে পাগলা শাহ রহমতুল্লাহ আলাইহ, পাগলি যদি ভাগ্য গণনা করতে দেখি তোরে জিন্দা কবর দেব। কথাকে বোঝা যায়? আমাদের দেশে একটা টেলিভিশনে অ্যাড দেয় আংটির,
আপনি কি বিদেশে যেতে পারছেন না? মামলায় হেরে যাচ্ছেন? বিয়ে করে দাম্পত্য জীবনে অসুখী? আজই আসুন, শেষ দর্শন, আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিশতি। কথা ঘনে এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়ে যায়, ওর তো আংটি বিক্রি করা লাগতো না। ও নিজের এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। ও তো আংটি দিয়ে দেশের প্রধানমন্ত্রী হতে পারত। এগুলো ফাজলামি বাদ দেন, এগুলো বিশ্বাস করা যাবে? এক আংটিতে কোনো পাওয়ার শক্তি থাকতে পারে? এটা কি সুলাইমান আলাইহিস সালামের আংটি পাইছে? যে মানব দানব জিন ইনসান সবাই আপনার গোলাম হবে ওই আংটি থাকার কারণে? রাগ করতেছেন? রাগ করবেন না বাজান গো আমার। এগুলো বিশ্বাস করা যাবে? এগুলো বিশ্বাস করাও কি শিরক? জোরে বলেন কি? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না কেন? এগুলো দিন নাকি শুভ না? সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় শ্রমিকের টাকা দেওয়া যাবে না, রাতের বেলায় টাকা দিলে নাকি ধনী গরিব হয়ে যায়, এগুলো ধারণা করাও। এরপরে হাত চুল গেলে নাকি টাকা আসে, ভালো ওরে বাঁধেন, 2 হাত খোলা রাখেন, 3 দিন চুলকে হাতের চামড়া উঠে রক্ত বের হবে, এরপরে টাকা আসবে না। কথা কয় না ভাই? এরপরে চিরুনি পরে গেলে মা বোনেরা চিন্তা করে মেহমান বাড়িতে আসবে, যা পাগলি রান্না শুরু কর, কেউ না আসলে আমরা পরে খেয়ে যাব। কথা হয় না? আছে না নাই? এরপরে বাজান গো আমার বলে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, ভালো। যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয়, যেই মহিলার সন্তান হয় না, বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা দেয়, কথা বলেন না কেন? যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয়, ভালো, 2 বারের কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? কত পুরুষ মানুষ যমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্রই দেয়নি। কথা কোন ঠিক কিনা? এরপরে ছোট্ট বাচ্চালে কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কয় বদ নজর থেকে বাঁচার জন্য আছে না নাই? বলেন তো বাজান, মানুষের তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ সব একমাত্র কার কাছে? ধারণা করবেন না। আল্লাহ জানে এগুলো ধারণা থেকে আমাদের বেরিয়ে আসার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। শিরক হলো মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। বিশ্ব নবীর একটা হাদিস আপনাদেরকে শোনায় দে। নবী আমার সাহাবীদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে আল্লাহর জান্নাতে চলে গেল। সাহাবায়ে কিরাম ডেকে বলেন, নবী বুঝতে পারলাম না, ঘটনাটাকে একটু দয়া করে আমাদেরকে খুলে বলেন। নবী আমার ডেকে বলেন, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তা হেঁটে যাবে, প্রতিমার নামে কোনো না কিছুই না কিছু দিয়ে যাওয়া লাগবে। আর যারা দেবে না, বাদশার নিয়ম হলো যারা দিতে অস্বীকৃতি দিবে, যারা বলবে আমরা প্রতিমার নামে কোনো কিছুই দেব না, বাদশার নিয়ম অনুযায়ী তাদের দেহ থেকে কাল্লা ফেলায় দেওয়া হবে। ওই দিক দিয়ে একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো কোনো কিছুই নাই। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, কিছুই যদি দেওয়ার মতো না থাকে, ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন অপরাধ হবে? এই কথা ভেবে একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, প্রতিমার নামে কিছু একটা দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না, আমি মুসলমান, প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া আমার জন্য জায়েজ না। এইবার ডেকে বলে, শোনো, বাড়াবাড়ি করো না, দেশের বাদশার নিয়ম জানো, আইন জানো। বাদশার নিয়ম হলো, যদি প্রতিমার নামে কেউ কিছু দিতে রাজি না হয়, তার দেহ থেকে কাল্লা ফেলায় দেব। আইনটা কি তুমি জানো না? বলে, আমি জানি। তাহলে প্রতিমার নামে কিছু দাও, ঝামেলা করো না। ইমানদার ডেকে বলে, না ভাই, আমি প্রতিমার নামে কোনো কিছু দিতে পারবো না। ডেকে বলে, শোনো, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার একটা মাছি মেরে নিরাপদে চলে গেছে, আজকে তোমাকে আমরা একই সুযোগ দিলাম, তুমি একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, ভাই, মাছি মারার মতো সামান্য শিরক আমি করতে পারবো না। ডেকে বলে, শোনো, শেষবারের মতো বলতেছি, ওই একটা মাছি মেরে নিরাপদে চলে যাইবা, না হলে বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হবে। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকের ডেকে বলে, ইমানদার, শেষবারের মতো বলতেছি,
একটা মাসি মারবা নাকি কাল্লা দিবা? হে যুবক, এদিক খেয়াল করে শোনো, এদিক খেয়াল করে শোনো। পূজার বেলায় যাও, রং তামাশা করো, মুসলিম পরিচয় দেওয়ার পরে বউ বাচ্চার সঙ্গে নিয়ে পূজার মেলায় যাইতেছো আর গান গাইতেছো, মেলায় যাই রে, মেলায় যাই রে, আছে না না? আচ্ছা হাসেন, এই কথাগুলো বাস্তব কিনা বলেন? এমনও মুসলমান আছে বলে হুজুর পূজার মেলায় গেছিলাম, মন্দিরে যা দিকে অনেক কলা লাড়ু সামলাইতে পারি নাই, কয়েকটা কলাও খাইছি, লাড়ু খাইছি, হুজুর কি গুনাহ হয়েছে? কত বড় বদমাইশ চিন্তা করেন। প্রতিমার নামে কোনো কিছু যদি উৎসর্গ করা হয় সেটা খাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? শোনেন, মুসলমান পরিচয় দেন। আজকের মাহফিলে অমুসলিম আসতে পারে, কিন্তু আজকে যখন আপনি জুমার সালাত আদায় করেছিলেন, বলেন তো বাজান, জুমার নামাজ পড়ার জন্য কি দুই একটা অমুসলিম আসছিল? ঈদের নামাজ পড়ার সময় আপনাদের এলাকায় দুই চারজন অমুসলিম আসে? জানাজা পড়ার সময় আসে? হ্যাঁ, অবশ্যই শবে বরাতে আসে। লাইলাতুল কদরে মসজিদে কেউ আসে না? তাহলে অমুসলিম ভাইয়েরা জুমার নামাজ পড়তে আসে না, ঈদের নামাজ পড়তে আসে না, শবে বরাতে আসে না, লাইলাতুল কদরে আসে না, আপনি মরে গেলে জানাজার নামাজ আসে না, কুরবানির দিনে আপনার বাড়িতে গরু জবাই করা হয়, অমুসলিম এসে গোস্তর ভাগ নিতে আসে না। আর আপনি মুসলমান ইমানদার দাবি করে কেমনে পূজার মেলায় যান? একজন হিন্দু, তার মনে আপনার ধর্ম নিয়ে এরকম চিন্তা ভাবনা, যেটা অমুসলিম হিসাবে এটা আমার উৎসব নয়, এটা মুসলমানের উৎসব, সে আপনার উৎসবে এসে অংশগ্রহণ করে না। আপনি মুসলমান পরিচয় দেওয়ার পরেও কেন মুসলিমদের উৎসবে গেলেন? তার মানে আপনার ভিতরে কোনো সভ্যতা ভদ্রতা নাই। কথা বলে ঠিক না? আপনি কি মুসলমান? তাদের পূজার উৎসবে কেন গেলেন? কথা বলেন না কেন? নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্র ব্যবস্থা নেবে, প্রশাসন দায়িত্ব নেবে, কিভাবে তাদের পূজাটা সুন্দর হয়। আমাদের দায়িত্ব হলো নিরাপত্তা নিশ্চিত করা। কথা কয় না কে? রাষ্ট্রের দায়িত্ব হলো অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা। কোন এলাকায় যদি মুসলমানেরা ক্ষমতায় থাকে আর এই জনপদে যদি অমুসলিম থাকে, মনে রাখবেন ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, অমুসলিমেরা মুসলমানের কাছে তার চেয়ে বেশি নিরাপদে থাকবে। তাদের জানমাল সবকিছুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। কথা বলা, কিন্তু তাই বলে তাদের তালে তাল মিলে পূজা করবেন, প্রসাদ খাবেন, লুলু দিবেন,